আপমর মানুষের নেতা। তিনি সুখে দুঃখে সর্বসময় শুধু দাগন মিয়া সোনাগাজী নয়, ফেনী জেলার সকল স্তরের বিএনপির নেতাকর্মীদের। আনুষ্ঠানিকভাবে ফেনী ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনী পথসভা শুরু করেছেন। বিস্তারিত থাকছে ফেনী থেকে মাহমুদুল হকের প্রতিবেদনে। ফেনী ৩ সোনাগাজী দাগনভূঞা আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব আব্দুল আউয়াল মিন্টু মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো ঢাকা থেকে নির্বাচনী এলাকায় আগমনকে কেন্দ্র করে বিকালে বিশাল মোটরসাইকেল বহর নিয়ে তাকে বরণ করেন দলীয় সমর্থকরা। বহরটি ফেনীর ফতেপুর হয়ে দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া ও মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজার অতিক্রম করে উপজেলা শহরে পৌঁছার আগেই মহাসড়কের ওপর বেশ কয়েকটি বালুর ট্রাক দাঁড় করিয়ে অবরুদ্ধ রাখে বিএনপির অপর একটি অংশ। পুলিশি সহযোগিতায় ওই ট্রাকগুলো সরিয়ে মিন্টুর গাড়ি বহর ফেনী মাইজদী মহাসড়ক দিয়ে তুলাতুলির দিকে যাওয়ার সময় পেছনের দিকে হামলা করে প্রতিপক্ষ গ্রুপের লোকজন। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় উপজেলা বিএনপির আহ্বায়ক ও আব্দুল আউয়াল মিন্টুর ছোট ভাই আকবর হোসেন প্রতিবাদ জানিয়েছেন। ফেনী জেলা বিএনপির নেতাদের প্রত্যক্ষ মদদে আজকে দাগনভূঞা বাজারে আব্দুল আউয়াল মিন্টু সাহেবের নির্বাচনী গাড়ি বহরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এদিকে পরে তুলাতুলিতে সংক্ষিপ্ত পথসভায় আব্দুল আউয়াল মিন্টু বলেন, দাগনভূঞা কোনো গুন্ডা বদমাশ ও সন্ত্রাসীর জায়গা না, আগেও ছিল না, ভবিষ্যতেও হবে না। এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ যাই হোক, নির্বাচন হতেই হবে। এ সরকারকে আমরা প্রথম থেকেই সমর্থন দিয়ে আসছি। আশা করছি তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। তার আগে শুরুতে নিজ উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজারে এক পথসভায় আব্দুল আউয়াল মিন্টু বলেন, আমি এই প্রথম নির্বাচন করতে এসেছি। এর আগে আমার বাবার ও ভাইয়ের জন্য নির্বাচন করেছি। নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করলে এলাকার উন্নয়নে আমি সর্বাত্মক কাজ করব। স্থানীয় বিএনপি নেতা হামিদুল হক ডিলারের সভাপতিত্বে ও ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারির সঞ্চালনায় উক্ত পথসভায় বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক SM কায়সার এলিন, জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, সদস্য সচিব নাইমুল্লাহ চৌধুরী বরাত, ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মান প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা ও দাগনভূঞা উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দলসহ সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচিত করে সংসদে পাঠিয়ে যারা নির্বাচিত করবেন সবাইকে আদালত ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ। আপনাদেরকে ব্যক্তহীন করতে বলতে চাই, আমরা প্রধান ছাত্রমূলক যে গণতন্ত্রের জন্য আমরা রাজপথে ছিলাম, সে রাজপথে প্রমাণ ফেনের গণমানুষের নেতা দাগন মিয়া সোনাগাজীর আপমর মানুষের নেতা। ইনশাআল্লাহ সফল সুস্থ নির্বাচনের মাধ্যমে মিন্টু ভাইয়ের বিজয়ে
আগামীতে টাঙ্গন বইয়াতে আপনাদের সাথে দেখা হবে, বিজয়ের মিছিলে দেখা হবে, বিজয়ের মিছিলে কথা হবে। তিনি আমাদের একজন মন্ত্রী হবে জন্য আব্দুল আওয়াল মিন্টুর চেয়ে আর কোন বড় প্রার্থী এই মুহূর্তে আমরা আমাদের সরকারের সাথে আপদ করে নিয়ে তার একটিমাত্র প্রাপ্ত ছিল। এই সরকার প্রধান হবে, গণতন্ত্র উদ্ধার হবে। এই গণতন্ত্র উদ্ধার করতে হলে আব্দুল আওয়াল মিন্টুর মতো একজন ভরসা, একজন আস্থা, একজন নেতাকে আমাদের প্রয়োজন।